বহরমপুরে জেলা শাসকের বাংলোয় ভাঙচুরের ঘটনায় অধীর চৌধুরীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়ায় নতুন মাত্রা পেল মমতা অধীর চাপানুতর। জোটসঙ্গী থাকাকালীনই অধীর প্রকাশ্যেই মমতা বিরোধিতায় সরব হয়েছেন। এবার জোট ভাঙার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর বিরুদ্ধে পুলিশের মামলা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অধীর চৌধুরী সহ কয়েকজন কংগ্রেস নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশকে মারধর, কাজে বাধা দান, হিংসা ছড়ানো, সরকারি সম্পত্তি ভাঙচুর সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও এদিন জেলাশাসকের বিরুদ্ধেই পাল্টা সুর চড়িয়েছেন অধীর। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী বলেন, যা করেছি বেশ করেছি, আবার করব। তিনি জিপের ওপর উঠে কংগ্রেস কর্মীদের শান্ত করার চেষ্টা করেন বলে সাফাই অধীরের। আমরা যা করেছি বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি, যা করেছি। আমি একটা মন্ত্রী হিসেবে যা দায়িত্ব পালন করেছি। কালকে নিজে আমার মাথার পাশে এত বড় ঢিল গেছে, কালকে আমার নিজের মাথা চৌচু হয়েছিল। কালকে সেই অবস্থাতে আমি জিপের উপর দাঁড়িয়ে সব কর্মীদেরকে শান্ত করিয়েছি, সব কর্মীদেরকে শান্ত করিয়েছি। কালকে ওখানে বড় সংঘর্ষ হয়ে যেত, বড় রক্তপাত হতো যদি আমি এবং দায়িত্বশীল নেতার সঙ্গে না থাকতো। কি বলছেন আপনারা? একটা ডিএমএস ছোট্ট একটা ঔদ্ধত্যের জন্য আজকে এত বড় ঘটনা ঘটছিল। রাজনৈতিক মহলের বক্তব্য, পঞ্চায়েত ভোটের আগে রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন একদিকে যেমন অধীর চৌধুরীর কাছে মুর্শিদাবাদে কংগ্রেসের দুর্গ অক্ষুণ্ণ রাখার লড়াই, তেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন লিটমাস টেস্ট। আর 23 তারিখ রেজিনগরে বিধানসভা নির্বাচনের উপনির্বাচনের আগে মুর্শিদাবাদে কংগ্রেসের কান্ডারির বিরুদ্ধে পুলিশের মামলা, যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আগে 2005 সালে একটি খুনের মামলায় অধীর চৌধুরীকে গ্রেফতার করে কোর্টে তোলার সময় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বহরমপুর। এক্ষেত্রেও যদি অধীর চৌধুরীর বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়, তাহলে ফের বহরমপুরে উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।